দেখুন, নামাজও তো ঘরে পড়া যায়, মসজিদের ভেতরে পড়া যায়। ছেলে যে আপনার 2005 সালের জন্য ভিখিরির মতো ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরি দেওয়া হবে, খেতে দাও। বাংলায় টাকা নেই, কিন্তু গর্বের সঙ্গে কেউ বলতে পারবে না এটা লন্ডন অফ ইস্ট। বাংলায় টাকা নেই, কিন্তু গর্বের সঙ্গে কেউ বলতে পারবে না এটা লন্ডন অফ ইস্ট। এগুলো তো বাংলা ভাষায় কথা বলে। তাই বলে কি আমরা আমরা কি কখনো সেলিব্রেট করতে পারি একটা মানুষকে আজ মারা করে মারার পরে? বাংলাদেশের যদি বলেন উপায় নেই, পশ্চিমবাংলায় এখনো উপায় আছে, পাকিস্তানে সব শেষ হয়ে গেছে, চেষ্টা করে বলবো। কেন আমি বলছি যে এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশে যান, যদি বলেন কখন আসবে, ও বলবে যে আমি মাগরিবের নামাজের পরে আসবো, ঈশান নামাজের পরে আসবো, কি আপনার অমুক নামাজের পরে আসবো। আপনি যদি বলেন কেমন আছো, ভালো আছো, বলবে না, বলবে যে আলহামদুলিল্লাহ। তার মানে কি, সে তার ধর্মটাকে ফ্রন্ট করছে। এবং এই প্র্যাকটিসটা কোথা থেকে এসেছে? না, পাকিস্তান থেকে এসেছে। পাকিস্তানে এটা হচ্ছিল, তারপরে হিন্দু জনসংখ্যা কমলো, এখন বাংলাদেশে এটা হচ্ছে, হিন্দু জনসংখ্যা কমছে। এই জিনিসটা বাংলায়, পশ্চিমবাংলায় আসবে, পশ্চিমবাংলায় আসবে। এবং আমি অশনি সংকেত কোন জায়গায় দেখতে পাচ্ছি স্পেসিফিক বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আর যাই হন না কেন, রবীন্দ্রসঙ্গীতের, রবীন্দ্রনাথ ঠাকুরের মারাত্মক অনুরাগ। সে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হচ্ছে, কে পোড়াচ্ছে? একজন সংখ্যালঘু তৃণমূল কর্মী বা নেতা। হোয়াট ওয়াজ হার স্ট্যান্ড? নাথিং, কিচ্ছু ছিল না। তাহলে এখানে হবে নাটা কেন? এইখান থেকেই তো সমস্ত জিনিস জার্মিনেট করছে। এই যে মূর্তি ভাঙা, যেখানে সেখানে আপনার গোমাংসের দোকান খোলা, বা বিভিন্ন জায়গায় বলা যাবে এখানে কীর্তন টের্তন করা যাবে না, কারণ আজকে মুসলমানদের জনসংখ্যা বেড়ে গেছে। এই জায়গাটা থেকে টেক্সট বেসিক্যালি হিন্দুরা কি করে? হিন্দুরা তো আপনার ঋতুটাকে পুজো করে। হ্যাঁ, শীতকাল এসেছে, তার জন্য একটা পুজো করলাম, একটা ভগবান আমরা আইডিয়া করে নিলাম, বা আমরা একটা মূর্তি আইডিয়া করে নিলাম, এটাকে আমরা পুজো করছি। সেলিব্রেশন, পুজো, ইষ্টকে ধন্যবাদ জানিয়ে তুমি ছিলে বলে আমি আছি, এবং তার জন্য এত কিছু আমাকে দিয়েছো, আমি তোমার পুজো করলাম, এটাই তো ব্যাপার। এবং যেটা আপনার সেমেটিক রিলিজে, ইসলাম হতে পারে, যেই হতে পারে, তারা বলছে যে না ভাই, তোমরা পেগান, তোমরা যা করেছো বাদ দাও, তোমরা ভুল পথে, আমরা ঠিক এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। তো প্রশ্ন হলো যে আমি তো বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, এবং আমার দেশ, আমার সংবিধান আমাকে অধিকার দেয় বহু ঈশ্বর মানে। বারবার করে কেন আমাকে জোর করছো? কেন আমাকে প্রয়োজনে আজান শোনাচ্ছ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কেন শোনাচ্ছ আমাকে? কেন ভাই? আমি বহু ঈশ্বর বিশ্বাসী, আমি ছাড়তে চাই না আমার এই মতবাদ। আমাকে তো বারবার এক গান শোনানোর দরকার নেই। আমি কি জানি না, আমি কি শুনি না, আমি কি মানে বুঝিনি? বা কোটি কোটি আরও যারা হিন্দু রয়েছে, আপনি হয়তো হিন্দু, আপনারা কি জানেন না? সবাই সব জানে। করতে চাই না, কেন আমাকে বিরক্ত করছে ভাই? অন্তত ফোনে যদি আপনার অপ্রয়োজনীয় সেলস কল আসে, আমরা ডিএনডি অ্যাক্টিভেট করে তাদেরকে আটকে দিতে পারি, কিন্তু এখানে কোনো উপায় নেই। আমরা ডেমোক্রেটিক নেশনে বাস করছি, গণতান্ত্রিক দেশ। বেসিক যেই স্ট্রাকচারের মধ্যে পড়ে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া সভারেনলি রিজলভ সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এই সেকুলারটা আমাদের জন্য তো প্রযোজ্য নয়। সরকার তো হস্তক্ষেপ করছে না, বলছে না যার যার ধর্ম, যার যার সে তার মতন চলবে। দেখুন, নামাজও তো ঘরে পড়া যায়, মসজিদের ভেতরে পড়া যায়, রেড রোডটা তো আটকানো হয়, তথাপিও হয়তো তো গীতা পাঠ হয়েছে একটা পেরিফেরির মধ্যে, একটা মাঠের মধ্যে, এতে সমস্যা কী আছে? আপনি যাবেন না, যাবেন না, আপনাকে তো খুব বাধ্য করেন, আপনাকে ইনভিটেশন দেওয়া হচ্ছে, আপনি কিন্তু আসেন না। বরঞ্চ আপনি যেটা করেছেন, আমি বলবো হিন্দু হিসেবে এটা ভালো করেছেন, কিন্তু ভোটের ওপর সরকারি এক্সচেকার থেকে টাকা নিয়ে তো আপনার জগন্নাথ মন্দির করা যায় না। এবং এর পেছনে আপনি কারণও বলেছেন যে পুরী জগন্নাথ মন্দির থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ওরা ডাউট করেছিল আমার হিন্দুত্ব নিয়ে, যেটা আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে হয়তো করেনি, আমরা জগন্নাথ মন্দিরে গেছি। তো তার প্রতিশোধে আপনি সরকারি এক্সচেকারের টাকা নিয়ে আপনি মন্দির বানাবেন। এদিকে যারা ডিএ প্রার্থী, ডিএ চায়, মানে সরকারি কর্মী, তারা ভিখিরির মতো ঘুরছে, দিনরাত অবস্থান করছে, আজও আপনি শহীদ মিনারের তলায় তাদেরকে দেখবেন। আপনি টিচারদের চাকরি নিয়ে একটা ফুটবল খেলা হচ্ছে। আমার যেটা মনে আছে, 2023 সালে সম্ভবত জানুয়ারি মাসে উনি একটা পাঁচালি প্রকাশে করেছিলেন যে এখানে চাকরি হচ্ছে, ওখানে চাকরি হচ্ছে, এত স্যালারি, এই ব্যাপার। আলটিমেট যেই কোম্পানিগুলো চাকরি দিচ্ছিল, মানে এমপ্লয়ারদের, যখন স্ট্যাটাস ভেরিফাই করা গেল, দেখা গেলো সব চায়। এবং মুখ্যমন্ত্রী কিন্তু নিজে পোডিয়ামে দাঁড়িয়ে এগুলো বলছেন, পার্টির অন্য কোনো নেতা না, মন্ত্রী না,
কোনো করবি না, হ্যাঁ, যেখান থেকে কারেকশন হতে পারে। মুখ্যমন্ত্রীর উপরে কোনো কথা হতে পারে, মানে আমি সাংবিধানিকভাবে বলছি, আমি আইন ধরে বলছি। হ্যাঁ, আমি বলছি না কে স্বৈরতান্ত্রিক, কে কি, কে হিটলার, কে মাও জেদং, সব বলছি, সিম্পল ভাষায় বলছি। মুখ্যমন্ত্রীর উপরে তো একটা ক্যাবিনেট চলতে পারে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন 2 কোটি চাকরি দিয়েছেন, খুব ভালো কথা। তাহলে এত ছেলে যে আপনার 2005 সালের জন্য ভিখিরির মতো ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরি দাও, একটু খেতে দাও। হ্যাঁ, রাত্রিবেলা খুব হাল্লাগুল্লা হবে, কে কার আপন হবে, কে কার বর হবে, কে কার ওপর রাগ করবে, কে কেঁদে কেটে ভাসিয়ে দেবে, পুরনো প্রেমকে মনে করবে। সকালবেলা কিন্তু সব শেষ, ওই খালি বোতলগুলো না রাস্তায় গড়াগড়ি খায়, আর ওই পুরনো ডেকোরেশন আর ওই ফুলগুলো ডাস্টবিনে পড়ে থাকে, ভাঙাওয়ালা ছাড়া কারোর কাছে নেই। এখনও তো দেশটা হিন্দু নিজেও, এবং হিন্দুরা জানে যে বাবর কী করেছে। এবং আমি একেবারে খুব দায়িত্ব নিয়ে বলছি, এখানকার যারা মুসলিম ভাই বোনেরাও আছেন, তারাও চাইবেন না যে রক্তমাখা ইতিহাস আরেকবার হিন্দুদেরকে দেখিয়ে হিন্দুদেরকে খেপানোর রাজনীতিটা বন্ধ করতে হবে। উনি বিভিন্ন রকমের রাজনৈতিক দলে ছিলেন, চারিদিকে ঘুরে এসেছেন, 12 জায়গায় ভাত খেয়ে এসেছেন, শব্দটা আপনি বসিয়ে দিন। এবার বন্ধ হোক। তোমার ভাতের জন্য মানুষকে রক্ত যাতে না দিতে হয় সেটুকু মাথায় রাখুন, নাহলে আমরা মাথায় ঢুকিয়ে দেবো। আমার পাড়ায় এক ব্যানার্জি বাবু ছিলেন, তার প্রিয় একটা ল্যাব্রাডোর কুকুর ছিল যার নাম জ্যাকি। সেই ল্যাব্রাডোরটা মাঝে তার রেবিস হয়, জলাতঙ্ক হয়, তো সে বাড়ির সবাইকে কামড়ানোর চেষ্টা করছে। ডাক্তারবাবু ব্যানার্জিবাবু প্রথম একটু ডাক্তার এনে চিকিৎসার চেষ্টা করলেন, দেখলেন যে না, হচ্ছে না। কেউ কেউ বললো রাস্তায় ছেড়ে দাও, কিন্তু ব্যানার্জিবাবু বিচক্ষণ লোক। ব্যানার্জিবাবু দেখলেন এই কুকুরটাই যদি লোককে কামড়ে দেয় তাহলে তো মারাত্মক ব্যাপার হবে, লোকগুলো হয়তো হুঁকতে ফুঁকতে মরবে। দেখছে ভেটকে বললেন যে একটা ইঞ্জেকশন নিয়ে আপনার মালদা মুর্শিদাবাদ এই দুটো ডিস্ট্রিক্টকে না সুতো দিয়ে নাকের সঙ্গে আটকে রেখেছে সব। খুব সেন্সিটিভ অবস্থা। কোনো পার্টি দেখবেন না, কোনো রাজনীতি দেখবেন না, মানুষের মধ্যে একটা হৃদয় পরিবর্তন ঘটে গেছে এবং তারা বলছে যে আমরা এই সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে থাকতে ইচ্ছুক নই। এই কাফেরদের আমরা মানব না। দেখুন, একটা তো পরিবর্তন দরকার, কারণ অনেকগুলো দুর্নীতির ব্যাপারে আমরা শুনেছি, রাস্তাকে অনেকগুলো কেঁদে কেটে ভাসিয়েছে, কোনো সুরাহা পায়নি আর কি। মানুষও তো অনেকটাই আপনার মোটিভেটেড হয়ে গেছে। আলটিমেট যদি আপনার কিছু না হয় সেটা অন্য ব্যাপার, সেটা রাজনৈতিক কারণেও হতে পারে যে কোনো একটা পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশনটা এমনভাবে চালিয়েছে যাতে অন্য কোনো রাজনৈতিক দল ওখানে দাঁত ফোটাতে না পারে। মানুষ কিন্তু করছে। আমি যেটুকু রাস্তাঘাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, এবং আমি একেবারে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে মিশি, আমি দেখলাম যে আজকে রিক্সাওয়ালা রিক্সার ভাড়া বাড়াতে পারছে না, তার কারণ জানে যে যাত্রী হেঁটে যাবে। আজকে একটা যাত্রী রিক্সায় উঠতে পারছে না, কারণ তার স্যালারি হাইক হয়নি। হ্যাঁ, একটা মালিক সে জানে যে আমি স্যালারি হাইক করতে পারবো না, কারণ আমি মালের দাম বাড়ালে ট্রেনের বাংলায় লোক নেই। অন্যান্য রাজ্যে যা হচ্ছে তা হচ্ছে, অন্যান্য দেশে যা হচ্ছে সবাই তো এর দ্বারা যা জড়িত, এটা ঘটনা। এখন তো বাংলায় টাকা নেই, এখন তো গর্বের সঙ্গে কেউ বলতে পারবে না এটা লন্ডন অফ দি ইস্ট। এখন তো আর সিঙ্গাপুরের মতো কোনো দেশ, যারা সেই সময় বিকশিত ছিল না, কলকাতা মডেল দেখে, কলেজ স্ট্রিট দেখে, এসপ্লেনেড দেখে বা আপনার প্রেস ক্লাব দেখে হ্যাঁ ওদের দেশ ডিজাইন করে এগিয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে বড় লোক একটা দেশ হবে, সে জায়গাটা আর কেউ বলতে পারবে না। তাই যদি অন্যের মতো মেনে নেওয়া হয় তাহলে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা টাম্বা কাম্বা কাম্বা, এটাও মনে হয় আপনার মানে কী বলে যে ওটাও আপনার মানে ন্যাশনাল থিম সং বলে তো হাম্বা হাম্বা রাম্বা, ওগুলো শুনে নেবেন। সব কথা শুনে, কাজের কথা কিছু যদি বলে শুনুন, সিরিয়াসলি যদি বলে। উনি এটা বলেছেন, খুব কাজের কথা বলেছেন, লোকে হাসছে, আমি কিন্তু হাসছি না। উনি বলেছেন যে এরকম বউয়ের থেকে ধার নিয়ে 1000 টাকা তোমরা ঘুম পায় না। এবার ওনার ভোট ব্যাংক, ওনাকে তো বাঁচাতে হবে। আমি সেক্ষেত্রে ওনাকে আমি একটা আইডিয়া দিতে পারি যে আপনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা না দিয়ে সরাসরি পুরুষের জন্য একটা ঘুগনি ভাণ্ডার বানিয়ে, ঘুগনি ভাণ্ডারে টাকা দেবে, ঘুগনি ভাণ্ডার থেকে টাকা তুলে ছেলেরা ঘুগনি বেচবে, টাটা বিড়লা আম্বানি। তাও না হলেও ফোনপে কাকু, রাজুদার পরোটা, রাজুর ভাই কাজু, এগুলো তো হবে। দেখুন, একটা জিনিস নিয়ে ফ্যান্টাসি করার কোনো জায়গা নেই যে ওরাও বাঙালি আমরাও বাঙালি, ওদের ভাষা আমাদের ভাষা সেম, খাদ্য তালিকা সেম। নো, গ্রিসে 2খানা রাজ্য ছিল, একটা এথেন্স একটা ম্যাসিডোনিয়া।
এথেন্স থেকে বেরিয়েছে ডেমোক্রেসি, হিউম্যানিজম, আর মেসিডোনিয়া থেকে কি বেরিয়েছে? আলেকজান্ডার। নিজের লোভ চরিতার্থ করতে কোটি কোটি মানুষের মুন্ডু কেটেছিল। গ্রিসের তো দুজন, আমরাও তো বাংলা ভাষায় কথা বলি, তাই বলে কি আমরা আমরা কি কখনো সেলিব্রেট করতে পারি একটা মানুষকে আত্মহত্যা করে মারার পরে?